আজ আমরা চলে এসেছি কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটি রয়েছে নিউ টাউনে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি আজ আমরা পুরো ঘুরে দেখব। এই মিউজিয়ামটিতে আপনারা কিভাবে আসবেন, আমার ঠিক পিছন দিকেই রয়েছে বিশ্ববাংলা গেট। আপনারা কলকাতার নিউ টাউনের এই গেটের সামনে আসবেন। এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। সামনেই রয়েছে টাটা মেডিকেল সেন্টার, তার ঠিক উল্টো দিকেই রয়েছে মিউজিয়ামটি। মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই ওই যে ওইখানটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই এখানে আসলে আপনাদের গাড়ি রাখার কোনো অসুবিধাই হবে না। এয়ারক্রাফট মিউজিয়ামে ঢোকার ঠিক পাশেই রয়েছে এই সুন্দর লেকটি। লেকের মধ্যে দেখুন রয়েছে, এগুলোতে সন্ধ্যাবেলা ফোয়ারা হয় এবং আলোর ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলা জায়গাটা বেশ ঝলমলিয়ে ওঠে এগুলোর জন্য। চলুন তাহলে এবার মিউজিয়ামের ভিতরটা দেখা যাক। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 30 টাকা, তবে স্টুডেন্টদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে এই মিউজিয়ামে। তো এখন আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরটায় রয়েছি। আমরা এখন চলে এসেছি কলকাতার নিউ টাউনে অবস্থিত এই নোভাল এয়ারক্রাফট মিউজিয়ামটির সামনে। এটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত। প্রায় 2 একর জমির উপর এই মিউজিয়ামটা রয়েছে। বিশাখাপত্তনমে সাবমেরিনের মধ্যে যে জাদুঘরটি আছে, তারপরে এটি হলো দেশের দ্বিতীয় সামরিক বিমান জাদুঘর। এটা কিন্তু আমাদের কলকাতাতেই রয়েছে। সালের 8ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জাদুঘরটি উদ্বোধন করেন। তারপরে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই যুদ্ধ বিমানটি কিন্তু রাশিয়ায় নির্মিত হয়েছিল। 2020 সালে ভারতীয় নৌবাহিনীর একটি বাতিল যুদ্ধ বিমান, যেটি টুভোলেভ TU-142M বা অ্যালবাট্রোস, পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল বিমান জাদুঘর স্থাপনের জন্য। এই বিমানটিকে 16টি ট্রাকে করে ভাগ ভাগ করে তামিলনাড়ুর আরাকোনামের INS রাজালি থেকে আনা হয়েছিল এখানে। তারপরে এখানে সেগুলোকে আবার একত্রিত করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটিতে প্রায় 15 দিনের মতো সময় লেগেছিল। বিমানের সামনে যে লম্বা অংশটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটাকে নোজেল বলা হয়। এই নোজেলের মাধ্যমে এই বিমানটা আকাশে উঠতে উঠতেই ফুয়েল ভরে নিতে পারবে। আর ঠিক তলায় যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাডার। এটা বিমানে দিক নির্ণয়ে সাহায্য করে। তবে বর্তমানে কিছু অংশ খুলে রাখা হয়েছে এই প্লেনটির সুরক্ষার জন্য। নোজেলটি ঠিক উপরে রয়েছে আর রাডারটি তার নিচে। এই রাডারটি ককপিটের সঙ্গে যুক্ত থাকে। এই যুদ্ধ বিমানটা মাত্র 29 বছরের মধ্যে 3টে বড় বড় যুদ্ধে অংশ নিয়েছিল। 1992 সালে পরাক্রম, 1999 সালে কার্গিল যুদ্ধ আর 2001 সালে ক্যাকটাস যুদ্ধে অংশ নিয়েছিল। এই ফাইটার প্লেনটির বিশেষত্ব হলো এটি বহু দূর থেকেই নৌসেনাদের সাবমেরিন চিহ্নিত করার কাজে এক্সপার্ট ছিল। সমুদ্রের তলায় শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বার করে তাকে বম্বিং ও মিসাইলিংয়ের মাধ্যমে ধ্বংস করতে পারত, তাই এটিকে সাবমেরিন হান্টারও বলা হতো। এই ফাইটার প্লেনটির ওজন প্রায় 200 টনের মতো, গতিবেগ ঘন্টায় 900 কিমি। বিমানটির ঠিক পিছন দিকে 2টি গান রয়েছে। এই গানটি দিয়ে মিনিটে 1200 রাউন্ড গুলি চলতে পারে।
আর গুলির সাইজ 8 ইঞ্চি করে। পিছনে একজন পাইলট থাকেন, তিনি গানটি পরিচালনা করেন যুদ্ধের সময়। এই যুদ্ধ বিমানটি 87 টন তেল ধরার ক্যাপাসিটি রাখে। মোট 10টি ফুয়েল ট্যাঙ্ক আছে, 4টি রয়েছে এর ডানায় আর মাঝখানে 2টো করে রয়েছে। এবারে মিউজিয়ামের ভেতরটা একবার ঘুরে দেখব কি কি আছে ভেতরে। তো বন্ধুরা, ভেতরে তো ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই ভেতরে কী কী দেখলাম তা আপনাদের একটু বলার চেষ্টা করছি। ভেতরে রয়েছে 10টি পাইলট আর কো পাইলটের ম্যানিকিউর। এছাড়া ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনীর তৈরি করা নানান যন্ত্রপাতি রয়েছে, নানান ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে 3টি মিসাইল, 12টি বোমা, ব্লাড বক্স, এছাড়া অ্যাস্ট্রো নেভিগেশন ক্যামেরা, আরও অনেক কিছু রয়েছে। ভেতরে কি আছে তা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এখানে একবার আসতে হবে। জাদুঘরটি কিন্তু খুব সুন্দর। মিউজিয়ামের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য প্রচুর জয় রাইডসও রয়েছে। মিউজিয়াম দেখার পাশাপাশি বাচ্চারা এখানকার জয় রাইডসগুলো চড়ার আনন্দ পাবে। তো বন্ধুরা, এয়ারক্রাফট মিউজিয়ামটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো তা জানতে হলে এবং দেখতে হলে অবশ্যই এয়ারক্রাফট মিউজিয়ামে একবার তো এসে ভিজিট করবেনই, তার সাথে বাচ্চাদের নিয়ে আসবেন। বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। আর তার সাথে এখানে অনেক কিছু ইনফরমেটিভ জিনিস জানার আছে, দেখার আছে। আর সবথেকে মজার বিষয় হলো বাচ্চাদের এখানে যে জয় রাইডসগুলো আছে তারা এখানে চড়ে বেশ আনন্দ পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো টাটা।